আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতু। আমি আবু মুসা বলছি, আবু মুসা স্যার বলছি। আবু মুসা টিউটোরিয়াল পেজ থেকে এখন লাইভ প্রোগ্রাম করতেছি। কে কোথায় থেকে আমার লাইভ প্রোগ্রামটি দেখতেছো একটু কমেন্টে কাইন্ডলি জানাবা, এবং আমার ভয়েস শোনাচ্ছে কিনা একটু সকলে বলবা। মূলত আমার পেজের রিচ ডাউন সকলগুলো মাইনাস হয়ে গেছে, মাইনাসে কোথায় চলে গেছে। মূলত লাইভ করার উদ্দেশ্য হচ্ছে একটু লাইভ আড্ডা, এবং পাশাপাশি যে পেজের যে রিচগুলো আছে এগুলোকে বৃদ্ধি করার জন্য লাইভ করতে হবে রেগুলার। তারও ধারাবাহিকতায় আমি আজকে লাইভ প্রোগ্রামে রয়েছি। কে কোথা থেকে আমার সঙ্গে লাইভে যুক্ত রয়েছে একটু কমেন্টে জানিয়ে দাও। আহ, এই মুহূর্তে আমার সঙ্গে একজন লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন এম এন নাজমুন নাহার। ধন্যবাদ তাহাকে আমার লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, মোটামুটি আবার লাইভ প্রোগ্রামটি শোনা যাচ্ছে। আমি পাশাপাশি আমার ল্যাপটপের মাধ্যমে আমি দেখতেছি কে কোথা থেকে কমেন্ট করতেছো, আহ, দেখতেছো। কে কোথায় থেকে আমার লাইভ প্রোগ্রামটি দেখতেছো একটু কমেন্টে কাইন্ডলি জানাবা। আমি মূলত আমার যে আহ, এই পেজটির মূলত যে কাজ এটি হচ্ছে আমি এডুকেশন, এটি সঠিকভাবে বলতে গেলে এডুকেশন বলা হয়, ইংরেজিতে বলা হয়। আমি আহ, মূলত কাজ করি এখানে শিক্ষা নিয়ে, ক্লাস নেই এসএসসি এবং এসএসসি কেমিস্ট্রি ক্লাস, পাশাপাশি এডমিশন টেস্টের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো আমি নিয়ে থাকি। উম, মূলত আমার পূর্বে একটি পেজ ছিল। আমার সে পেজটি অলরেডি একটু রেস্ট্রিকশন খেয়েছে। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম, সেটা হচ্ছে আমার কাছে কোন ধরনের ক্লাস চাচ্ছ শিক্ষার্থীরা, এবং আমার ক্লাস পেয়ে আসলে উপকৃত হচ্ছে কিনা। আর আহ, বিষয়টা হচ্ছে আমার এই পেজে হয়তো যেহেতু ফলোয়ার সংখ্যা খুব একটা বেশি না, 400 সামথিং, আর সেহেতু মনে হচ্ছে এখানে সায়েন্সের 9-10 অথবা ইন্টারমিডিয়েট শিক্ষার্থী হাতে গোনা কয়েকজন আছে। আমি আশা করি আরো অনেকজন আছেন আমার শুভাকাঙ্ক্ষী। তারা লাইক কমেন্ট ফলো পাশে থাকলে আমার মনে হয় যে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, যে সব অঞ্চলের যে শিক্ষার্থীরা আছে যা দীর্ঘদিন থেকে কেমিস্ট্রি সমস্যায় ভুগতেছে, তারা হয়তো আমার ক্লাসগুলো করে উপকৃত হতে পারবে আশা করি। আমি চ্যালেঞ্জ করি, কেমিস্ট্রি কোনো কঠিন সাবজেক্ট না। এটা যদি বুঝিয়ে বুঝে পড়া হয়, আমি যে কেমিস্ট্রি প্রায় পড়াই, দীর্ঘদিন থেকে পড়াই, প্রায় 7-8 বছর থেকে, আমার যে স্টুডেন্ট গুলো, আমি চ্যালেঞ্জ করি তাদের ক্লাসের পর ক্লাসই শেষ হয়, কোনো মুখস্থ প্রয়োজন হয় না। এটি একটি খুব ইজি সাবজেক্ট। এটি নর্মাল ভাবে নেওয়ার কোনো নর্মাল ভাবে নেওয়া যায়। এটি কোনো হার্ড টপিক না, যদি ভালো জায়গায় পড়া হয়, যদি ভালো স্যারের কাছে শেখানো যায়। কে কোথায় থেকে লাইভ প্রোগ্রামটি দেখতেছো একটু কাইন্ডলি লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে যাও। তাহলে কথা হবে ইনশাআল্লাহ। কার কোন টপিকসের ক্লাস লাগবে সেই টপিকগুলো যদি তুলে ধরো, বলো ইনবক্সে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই সকল টপিকসের উপর ক্লাস নেওয়ার।
এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ প্রোগ্রামে আহ, খুব একটি তেমন কাউকে সাড়া পাচ্ছি না। কে কোথায় থেকে আমার শুভাকাঙ্ক্ষীরা লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছো, একটু কমেন্টে কাইন্ডলি জানিয়ে দাও। এবং আমার কাছে কোন টপিক্সের ক্লাসগুলো চাও এবং কোন ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, উম, একটু বললে আমি উপকৃত হব এবং সেই টপিক্সের আলোকে আমি ক্লাস নেব। অলরেডি আমার সঙ্গে আহ, আরো একজন যুক্ত হয়েছে, আমি দেখতেছি। ও, এটি হচ্ছে আমার আইডি অবশ্য, কারণ আমি কমেন্ট গুলো দেখতেছি। কে কোথায় থেকে লাইভ প্রোগ্রামটি দেখতেছো, শিক্ষার্থীরা যুক্ত হয়ে যাও। আমি সাথে আছি মুসা স্যার, কথা হবে মন খুলে। কার কোন টপিক্সের সমস্যা, যদি সেই টপিকস গুলো বলো, সেই টপিক্স আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আমি যে সমসাময়িক যে বিষয়গুলো ঘটে যায় এগুলো আমি তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ। এনিওয়ান প্রবলেম? এই মুহূর্তে আমার সঙ্গে কেউ একজন লাইভে যুক্ত হয়েছে। কে কোথায় থেকে আমার লাইভ প্রোগ্রামটি দেখতেছেন? আইডিটি যেহেতু শো করতেছে না, বিধায় আমি দেখতে পাচ্ছি না। পেজের রিচ ধরে রাখার জন্য রেগুলার লাইভ প্রোগ্রাম যেতে হবে এবং আমি ইনশাল্লাহ নিয়োগ করছি লাইভ প্রোগ্রামের মাধ্যমে যে আমার এডুকেশন ক্লাসগুলো আছে, আমি এই ক্লাসগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন মুশফিক সাদিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহ মুশফিক সাদিক, কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে মনে হচ্ছে কথা হচ্ছে। কোথায় আছো তুমি? মূলত পেজটি একবার নিউ হওয়ায় আমি তেমন একটি সাড়া পাচ্ছি না। হয়তো বা আশা করি কিছুদিন গেলে আমি, আমার মূলত আর্নিং খুব একটা আমার চিন্তা ভাবনা না। মূলত আমি এডুকেশন, অর্থাৎ কাউকে শেখাতে পারলে হয়তো আমার এটা ভালো লাগবে, কাউকে শেখালে আমি খুশি হই। এই উদ্দেশ্যে আমি পেজটা খুলেছি। আর কোনো কারণে যে এখান থেকে আমি ইনকাম করতে পারি, তা আমার এখানে ইনকামের একটি অংশ আমি গরিব মেধাবী স্টুডেন্টদের পিছনে ব্যয় করব। অলরেডি আমি বিভিন্ন সামাজিক যে স্বেচ্ছাসেবী কাজগুলো আছে, অর্থাৎ নিজের খেয়ে বনের মহিষ চারা যেটাকে বলা হয়, আমি বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের কাজগুলো হচ্ছে আমার এই ছোট্ট হাত দিয়ে লক্ষ লক্ষ টাকার অর্থ সামগ্রী, বাড়িঘর, তোশক, শীতের কম্বল, তারপর হচ্ছে ওটা কি বলে, ঘর বাড়ি, বন্যার সময় ত্রাণ সহ বিভিন্ন ধরনের যে সামাজিক কাজগুলো রয়েছে, আমি এই কাজগুলোর সঙ্গে জড়িত। এবং পাশাপাশি আমার অনেক গরিব মেধাবী স্টুডেন্টকে আমি একা কাজ করি না, আমার অনেকগুলো বন্ধু সার্কেল রয়েছে। আমরা কি করছিলাম, গরিব মেধাবী স্টুডেন্টের বই কিনে দিয়েছিলাম। অনেকের ফর্ম ফিল আপ করতে পারছিল না, তাকে ফর্ম ফিল আপ করে দিয়েছি। এবং অনেক স্টুডেন্ট, গরিব মেধাবী স্টুডেন্ট ভালো ভালো ইউনিভার্সিটি চান্স পায়, বিশেষ করে ঢাবি রাবি জবি ইত্যাদিতে চান্স পাওয়ার পর তারা অর্থ সংকটের ফলে ভর্তি হতে পারে না। এরকম আমরা অনেক রকম স্টুডেন্টকে বিভিন্ন ভার্সিটিতে তাদের যে এডমিশন, যে খরচগুলো আমরা বহন করে থাকি। আহ
আমি একথা বলে রাখি, আমার এই ভিডিওটি দেখার পর যে এমন কোনো স্টুডেন্ট থাকে যে তারা আর্থিক সমস্যার কারণে কোনো ইউনিভার্সিটি ভর্তি হতে পারছে না, চান্স পেয়েছে, আমি তাদেরকে বলি তোমরা আমার সাথে যোগাযোগ করে ইনবক্সে, ইনশাল্লাহ আমি তোমাদের ভর্তি যে ফিটা আমাদের ম্যানেজ করে দেবো। আমার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, এই সংগঠনের মধ্যে আমরা ভর্তি করে দেবো। পাশাপাশি আমি যেহেতু কুড়িগ্রাম জেলা উলিপুর অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে প্রাইড পড়ে থাকি, এখানে আমি মূলত উলিপুর পাটিউসের পাশে প্রাইড পড়ে থাকি। কোনো গরিব মেধাবী স্টুডেন্ট যদি টাকার বিনিময়ে অর্থাৎ টাকার কারণে যদি সে প্রাইভেট পড়তে না পারে, তার জন্য আমার ব্যাচে প্রাইভেট কিন্তু ফ্রি রয়েছে। আমি এটা সবসময় বলে থাকি। এরকম কোনো যদি স্টুডেন্ট থাকে আমাদের উলিপুর উপজেলার মধ্যে, তার জন্য আমার ফ্রি প্রাইভেট থাকবে। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন আমার একান্ত বড় ভাই, সেটা হচ্ছে এমডি আলমগীর বাদশা। ধন্যবাদ ভাই লাইভটি দেখার জন্য। পারলে লাইভটি একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও, তাহলে আমার এই এডুকেশন যে শিক্ষাগুলো বিষয় বিষয়ক যে আমি ক্লাসগুলো বানাই হয়তো অনেকে দেখে উপকৃত হইতে পারে। পাশাপাশি এখানে অনেকে আমার সঙ্গে ফেসবুকে রয়েছেন, তারা কিন্তু তাদের এই ভিডিওগুলো উপকৃত হবে না। এটা মূলত স্টুডেন্টদের জন্য যেহেতু বানানো ভিডিও, সব স্টুডেন্টের জন্য না, এটি হচ্ছে মূলত সায়েন্সের স্টুডেন্টের কেমিস্ট্রি ক্লাস, অর্থাৎ এরাই শুধু আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে। পাশাপাশি আমি মনে করি আমি ম্যাথে মোটামুটি ইনশাল্লাহ ভালো, ম্যাথে আমার দক্ষতা রয়েছে, এবং আমি জবের যে ম্যাথগুলো আছে শর্টকাট, বিসিএস, নিবন্ধন, প্রাইমারি, মজার বিষয় হচ্ছে যদি আমারও এখন চাকরিখানে কিন্তু কিছুটা একটা অভিজ্ঞতা হয়েছে। আমি দেখেছি পূর্বের যে চাকরির পরীক্ষাগুলো দিয়েছি, এখানে যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসে, প্রায় 80% প্রশ্ন বা 90% প্রশ্ন কিন্তু বিগত সালে আছে। বিগত সালে যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে রিপিট হয়। অর্থাৎ যে ম্যাথ গুলো আমি তুলে ধরি এগুলো হচ্ছে কমন উপযোগী ম্যাথ। অর্থাৎ বিসিএস এর যে আমি ম্যাথ সলভ ক্লাস গুলো দিই, এই প্রশ্নগুলো দেখা যায় বাংলাদেশের এমন কোনো চাকরির পরীক্ষায় নাই যে এই প্রশ্নগুলো আসে না। মূলত তারাও আমার ভিডিও, যারা চাকরি প্রত্যাশী তারাও আমার এই পেজে কানেক্ট থাকলে তারাও কিছুটা উপকৃত হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন আরো বেশ কয়েকজনকে। কোথা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্টে কমেন্ট করে জানালে হয়তো বা আমি শুভেচ্ছা জানাতে পারতাম। এই মুহূর্তে এক ভাই লাইভে যুক্ত হয়েছেন। আহ ভাইয়ের আইডির স্ক্রিনটা দেখে বুঝতে পারতেছি না উনি মূলত কে। ভাই কোথায় থেকে আমার লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানালে ভালো লাগতো বিষয়টা। ইনশাল্লাহ আইডির আমার রিচ ভালো হয়ে গেলে আমি চেষ্টা করব এর পরবর্তী যে লাইভ ক্লাসগুলো, যে আমি হয়তো কোনো ক্লাস নেব না, যেহেতু এসএসসি 2025 পরীক্ষা চলছে, কমন উপযোগী আমি অলরেডি একটি সাজেশন বানিয়ে ফেলছি। ইনশাল্লাহ আমি প্রতিবার চেষ্টা করি যে কমন, বিশেষ করে আমি দিনাজপুর বোর্ডের যেহেতু শিক্ষার্থীগুলো পড়ে থাকি, আমি চেষ্টা করি দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীদের কমন উপযোগী প্রশ্ন। আমি গতবার যে টপিকগুলো বলেছিলাম যে বিজ্ঞান রাদারফোর্ড পরমাণু মডেল, বোরের মডেল বা কণিক ভরবেগ, যে আমি বলেছিলাম লার সাথে নীতি বা জান বিজন, যে টপিকগুলো বলেছিলাম ইনশাল্লাহ এসেছিল। এবারও আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরেছি। দু একটি শেয়ার করলে করা যায়, যেহেতু আমি ক্লাস নেব পাশাপাশি শেয়ার করি। বিশেষ করে হচ্ছে যে বরফে এসএসসি পরীক্ষা দিই, তোমরা যে এই মুহূর্তে আমার ভিডিওটি শুনে থাকো, এটা হচ্ছে এইবার দিনাজপুর বোর্ড 2025 সালের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দুটি গ্যাসের ব্যাপন হারে পরীক্ষা। এটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি।
এবং এটি 4 মার্কের জন্য এসেছে। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ প্রোগ্রাম যুক্ত হয়েছে একান্ত কাছের স্নেহের ছোট ভাই মোহাম্মদ এরশাদুল হক। ওয়েলকাম ব্রাদার আমার লাইভ প্রোগ্রাম যুক্ত হওয়ার জন্য। পাশাপাশি হচ্ছে যে বরফের তাপ প্রদানের লেখচিত্র, অর্থাৎ যে বরফ অর্থাৎ পানির যে তিনটি অবস্থা, এটি হচ্ছে আহ, কঠিন অবস্থায় থাকে। এটি হচ্ছে যখন কঠিন অবস্থায় থাকে বরফ -40°C তাপমাত্রা। তোমরা এটা অনেকেই জেনে থাকো অবশ্য। আহ, যখন 0°C তাপমাত্রা সেটা কিন্তু গলতে শুরু করে, বা 100°C জলীয় বাষ্প। এখান এই যে লেখচিত্রটা আছে, এখান থেকে দিনাজপুর বোর্ডের আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমার সঙ্গে আরো বেশ কয়েকজন লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন। আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন ইউটিউব সরি ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য। আমার সেম এই নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে। আমি দুইটি এডুকেশন নিয়ে কাজ করে থাকি, পাশাপাশি সমসাময়িক যে বিষয়গুলো এগুলো নিয়ে আমি তুলে ধরি। তারপর শিক্ষার্থীরা, তোমাদের যে কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় আছে, এখানে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে উপশক্তি স্তরের ধারণা বা শক্তি স্তর যে টপিকগুলো আছে, যে 2D, তারপর হচ্ছে কি 2F সম্ভব অসম্ভব কেন, তারপর 3D 4S এ কোনটি ইলেকট্রন আগে যাবে বা পরে যাবে, এই বিষয়গুলো কিন্তু এবার আসার সম্ভাবনা অনেকটাই বেশি। পাশাপাশি হচ্ছে তোমাদের আহ যেহেতু রাদারফোর্ড পরমাণু মডেল গতবার এসেছিল, কৌণিক ভরবেগ এসেছিল, এবার আসার সম্ভাবনা খুব একটা নাই। তবে যে একান্ত আসে এটি হচ্ছে যে কম্পেয়ারটা, রাদারফোর্ড এবং বোরের মডেল যে কম্পেয়ারটা তুলনা করা হয়, যে আমরা জানি রাদারফোর্ডের মডেলটি গ্রহণযোগ্যতা পায় নাই। আম, বিজ্ঞান নিউজ বোর্ড যে মডেলটি দিয়েছিল 1983 সালে, এইটি গ্রহণযোগ্যতা পাইছে। এই টপিকটা আসলে একান্ত আসতে পারে। মোহাম্মদ এরশাদুল হক ব্রাদার বলছেন যে চালিয়ে যান ভাই। হ্যাঁ, চালিয়ে যাচ্ছি। দোয়া রাখবে ভাই। আমার এখন যেটা লক্ষ্য উদ্দেশ্য, আমার এই পেজটি আর্নিং আমার মাথায় এখন আর নাই। আর্নিং করতে হবে এমন বিষয় না। আমি আমি দুইটি অক্ষর যদি কাউকে শেখাতে পারি, এটি হচ্ছে ভালো লাগার বিষয়। অনলাইন একটি প্ল্যাটফর্ম যেহেতু, আর যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন পড়ালেখা শুধু পাঠ্য বইয়ের মধ্যেও নাই, সীমাবদ্ধ নাই, অনলাইনেও পড়ালেখা হয়। তার ধারাবাহিকতা রক্ষার জন্য আমি এখন অনলাইনে ক্লাসগুলো ছাড়বো বা ছাড়তেছি। এখানে ইনশাল্লাহ অনেক শিক্ষার্থী উপকৃত হবে। আশা করি আমার ক্লাসগুলো থাকলে আমার চ্যালেঞ্জ থাকবে, আমার ক্লাসে পড়া, ক্লাসে শেষ। বাসায় পড়ার কোনো খুব একটা প্রয়োজন নেই, একটু রিভিশন দিলেই হয়। আর কেমিস্ট্রি সাবজেক্টটা মূলত কোনো কঠিন সাবজেক্ট না। এটা অনেকে ভয় করে, এটা একটা ভয়ের সাবজেক্ট না। বুঝিয়ে বুঝিয়ে যদি পড়া হয় তাহলে কিন্তু খুব ইজি হয়। আমার সঙ্গে বেশ কয়েকজন ভাই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছিল। আমার যেহেতু এটি নিউ নিউ ফেসবুক পেজ, আমি আশা করি সকলে আমাকে সাপোর্ট করবেন। তাহলে হয়তোবা আমার এই একা আইডিতে অনেক ভাই শুভাকাঙ্ক্ষী আছে, তাদের কিন্তু এই ভিডিওগুলো কাজে লাগবে না। অর্থাৎ তারা হয়তো আমার ভিডিওগুলো অ্যাভয়েড করে যাবে। এই জন্য আমি বলি, লাইক কমেন্ট শেয়ার করলে হয়তো বা যে শিক্ষার্থীরা আছে যাদের জন্য আমি ভিডিও তৈরি করি, হয়তো তারা উপকৃত হবে এবং তারা রেগুলার দেখবে। আর পাশাপাশি যারা জবের জন্য ট্রাই করতেছেন, আমি তাদের জন্য থাকছে আমার স্পেশাল গণিত ক্লাস সহ যে জিকে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো আমি অলরেডি তুলে ধরেছি এবং তুলে ধরবো ইনশাল্লাহ। তা আমার পেজটি যেহেতু নিউ পেজ হয়, আমি বাট প্রথম সেকেন্ড বার লাইভ প্রোগ্রামে আসলাম। আহ, মূলত আইডির যে রিচটা, এই রিচটা একবারে মাইনাসে করে চলে গেছে, অর্থাৎ মাইনাস হওয়ার ফলে লাল হয়েছে, অর্থাৎ আমার যে ভিডিওগুলো এগুলো কিন্তু কারো কাছে যাচ্ছে না। এই উদ্দেশ্য মূলত আমার লাইভ প্রোগ্রাম আসা, এবং সারা পেলে আমি লাইভের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আরো এক ভাই আমার সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি না কে স্ক্রিনে। ভাই কোথা থেকে দেখতেছেন, আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, একটু যদি কমেন্টে কাইন্ডলি জানিয়ে দিতেন ভালো লাগতো হয়তোবা।
রাত মোটামুটি অনেকটা হয়েছে, এই জন্য হয়তো বা আমি অনলাইনে তেমন কাউকে সাড়া পাচ্ছি না, হয়তো বা আমার লাইভ প্রোগ্রামটি আমি আর দীর্ঘায়িত করব না। রেসপন্স বিষয়টা একটু কম পাইলাম, এই সময় অনেকে অনলাইনে নেই এবং আমার এটি নিউ পেজ হয় অনেকে কাছে এই ভিডিওটি পৌঁছে না বা যাচ্ছে না। পরবর্তীতে যারা আমার লাইভ প্রোগ্রামটি দেখবেন, আশা করি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার এই পেজটি দাঁড়ানোর জন্য। আর আমি আগেই বলে দিতেছি, আমি এই পেজ থেকে আর্নিং আমার খুব একটা ফ্যাক্ট না, আমি যে আর্নিং করতে পারি এখান থেকে আর্নিং এর একটা অংশ আমি গরিব মেধাবী স্টুডেন্টের পাশে বের হবো এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। আমি অলরেডি বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন থেকে কাজ করি, আসতেছি এবং এখনো কাজ করি, বিভিন্ন ধরনের কাজ করে থাকি। পাশাপাশি আমার একটি সাজেস্ট হচ্ছে, যদি কোনো অলিপুর উপজেলার কোনো শিক্ষার্থী কোনো ইউনিভার্সিটি মেডিকেল বুয়েট ইত্যাদি চান্স পাওয়ার পর যদি ভর্তি হতে না পারে টাকার জন্য, আমাকে যদি ইনবক্সে নক করে, ইনশাল্লাহ আমি আমার বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আমি চেষ্টা করব তাদের মাধ্যমে ভর্তি ব্যবস্থা করে দেওয়ার এবং আমরা অসহায় মানুষের পাশে রয়েছি। কোনো মানুষের যে আর্থিকভাবে খুব অসচ্ছল পরিবার বা কারো থাকার মতো ঠাঁই গুজার মতো ঘর নেই, এরকমও যদি নক করেন, আমি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তাদের মাথা যে ঠাঁই গুজানোর জায়গাগুলো করে দেব ইনশাল্লাহ। রাত মনে হচ্ছে অনেক হয়, আমি পেজে তেমন কাউকে সাড়া পাচ্ছি না, হয়তো বা আমি নেক্সট ডে আবার লাইভ প্রোগ্রাম করলে হয়তো অনেকের কাছে রেসপন্স পাবো। উম, আমার এই লাইভ প্রোগ্রামটি আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার লাইভ প্রোগ্রামটি আমি শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন আমার সঙ্গে থাকার জন্য এবং যা পরবর্তী ভিডিও দেখবেন সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা।